হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখতে দেখতে রমজান মাস প্রায় শেষের দিকে। এখন শুধু ঈদের আমেজ। আর এই রমজান মাসের শেষের দিকে আমরা সবাই প্ল্যান করলাম যে একদিন আমরা বাইরে গিয়ে ইফতার করব, সবাই মিলে। বলতে যা দেরি, বের হতে আর দেরি নেই। সবাই আজকেই আমরা বের হয়ে গেলাম ইফতারের জন্য। আগের দিন বুকিং দিয়েছিলাম, পরের দিনই সবাই হাজির হয়েছি, একদম পুরো গোষ্ঠী মিলে। কি করব বলেন, একা একা গেলে যে মজাটা হয় তার থেকে 3 গুণ মজা হয় সব ভাই বোন একসাথে বাহিরে বের হলে। ভেতরে প্রবেশ করেই দেখি একদম আমাদের 20 জনের জন্য একটা টেবিল সাজিয়ে রেখেছে, আর প্রত্যেকের জন্য শরবত আগেই দিয়ে রেখেছে। আর সবার এইটা নিয়ে গবেষণা শুরু হয়ে গিয়েছে, এখানে যদি পাখি পটি করে দেয় তাহলে কি হবে। আর এইসব আজাইরা গল্প করতে করতে আমাদের ইফতারের সময় হয়ে যায়, আজান দিয়ে যায়, আর সবাই ইফতার শুরু করে দেয়। আর কোন রকম ইফতার শেষ করে সবাই যেন এক মুহূর্তের জন্য শৈশবকালে ফিরে গিয়েছিল। সুযোগ পেলে কে ছেড়ে দেয় বলেন? ইফতারের কিছুক্ষণ পরেই যত মানুষ ছিল, যত মানুষ ইফতারের জন্য এসেছিল সবাই বের হয়ে যায়, আর আমরা সুযোগ পেয়ে যাই মজা করার জন্য। এই যে দেখেন, সবাই যেন এক মুহূর্তের জন্য ছোট বাচ্চা হয়ে গিয়েছিল। কারো মনেই হচ্ছিল না যে এগুলো ছোট বাচ্চাদের খেলনা। যে যার মতো পারছে খেলা করছে, ঘুরছে, বারণ করার মতো কেউ নেই। আবার লোকজন দেখে কি ভাববে সেই ভয়টাও নেই, কারণ পুরা রিসোর্ট একদম ফাঁকা। সবাই সবার মতো মজা করে, খেলা করে, আবার সবাই সবার মতো ছবি তোলাতে ব্যস্ত হয়ে পড়ে। পুরোটা ফাঁকা থাকাতে সবাই এমন ভাবে মজা করছিল যেন কারো বাসার কথা মনেই নেই, বাসায় যেতে হবে এমন কথা কারো মনেই আসছিল না। এদিকে আমার পিচ্চি বুড়ি তো যেন হাতে স্বর্গ পেয়ে গিয়েছে, সেরকম ও মজা করছিল। সবাই মিলে একসাথে বের হয়েছি বলে কথা, মন খারাপ থাকলেও অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। মন ভালো না হয়ে যাবে কই বলেন? এক একজনের এক এক কথা, এক এক রকম অঙ্গভঙ্গি। যতই মন খারাপ থাকুক না কেন, ভালো হতে বাধ্য। সবকিছু শেষ করে বাড়ি যাব করেও যেন 1 থেকে 1.5 ঘন্টা বেশি দেরি হয়ে যায়। একজনকে ডাকতে আরেকজন চলে যায়, আরেকজনকে ডাকতে আরেকজন চলে যায়, এভাবেই যেন অনেকটা সময় পার হয়ে যায়। কিভাবে যে সময় পার হয়ে যায় কেউই বুঝতে পারেনি। সবাই নিজের ইচ্ছা মতো মজা করে, তারপর সবাই মিলে বের হওয়ার জন্য প্রস্তুতি নেই। বের হওয়ার সময়ও যেন একজন আরেকজনের পিছনে লেগেছিল। ভিডিও করা দেখে একজন আরেকজনের পিছনে এমন ভাবে দাঁড়াচ্ছে যেন ছবিটা বা ভিডিওটা কখনো ভালো না আসে। আর আমার বুড়িটা যেখানেই খেলনা দেখছে সেখানেই উঠে বসে পড়ছে। আমরা বিল দেওয়ার জন্য এখানে আসছিলাম, আর এখানে এসে একটা বাইক দেখে ওখানে বসে ও যেন খেলার রাজ্যে হারিয়ে যায়। এখানে সবকিছু শেষ করে আমরা বের হয়ে যাই বাসার উদ্দেশ্যে। যাওয়ার পথে আবার একদল নেমে যায় রাস্তার পাশে ছবি ওঠানোর জন্য। ছবি পাগল হইলে যা হয় আর কি, যখন যেখানে যেটা দেখবে সেটার সাথে তার ছবি উঠানো চাই। আমরা চলে যাই বাসার জন্য, আর ওরা এই যে দেখেন এখানে ছবি ভিডিও তুলতেই পাগল হয়ে যায়।